পুডিং কম বেশি সবারই পছন্দ। আর এই অতিরিক্ত গরমে যদি তৈরি করা যায় নিজের হাতে এরকম মনোমুগ্ধকর একটা পারফেক্ট আমের পুডিং, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা আমের পুডিং। এজন্য তেমন বিশেষ কিছু লাগবে না, হাতের কাছে পাকা আম আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পাকা আম নিয়েছি, বড় সাইজের হলে একটা আমই যথেষ্ট। এবার আমগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চপিং বোর্ডের উপর রেখে ছুরির সাহায্যে ফালি করে কেটে নিব। আপনারা চাইলে প্রথমে সম্পূর্ণ আমের খোসা ছাড়িয়েও একইভাবে বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে পাকা আম ছুরির সাহায্যে কেটে ফালি করে চামচের সাহায্যে আমের পাল্প তুলে নিলে আম অপচয়টা খুবই কম হয়। 2টা আম আমি একইভাবে চামচের সাহায্যে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে ব্লেন্ডারের জারে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার একটা প্যানের উপরে স্ট্রেনার বা ছাঁকনি রেখে আমের পিউরিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, আর সেই সাথে জারটা ধুয়ে দিয়ে দিব আরও বেশ খানিকটা পানি। এবার ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে আমের রসগুলোকে আলাদা করে ছেঁকে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিব আরও 1 কাপ পরিমাণ পানি। মোট 2 থেকে আড়াই কাপের মতো এখানে আমের রসের মিশ্রণ আছে। মিষ্টির জন্য অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর জমানোর জন্য দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। অল্প করে দিব আর খুব ভালোভাবে সাথে সাথেই মিশিয়ে নিব। আর এই কাজটা ঠান্ডা থাকা অবস্থাতেই করে নিতে হবে। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিব 2-3 ফোঁটা অরেঞ্জ কালার। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। চুলার আগুন মিডিয়ামে রেখে 1.5 থেকে 2 মিনিটের মতো আমের এই রসটাকে ফুটিয়ে নিব। আর ফুটানোর সাথে সাথেই যেই পাত্রে এটা জমাবো তার উপরে স্ট্রেনার রেখে আবারও রসগুলো পুনরায় ছেঁকে নিব। এতে করে হবে কি, একদম মসৃণ একটা আমের রসের মিশ্রণ পাবো। এবার এটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিব 2 ঘন্টার মতো। অপরদিকে একই প্যানে নিয়ে নিব 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। চাইলে ফুল ক্রিম লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, আবার গরুর দুধ হলেও সমস্যা নেই। এর সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এখানেও মিষ্টির পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর 2 কাপের জন্য অবশ্যই 1/2 টেবিল চামচই ব্যবহার করতে হবে, এর চেয়ে অতিরিক্ত করলে এটা খুবই শক্ত হয়ে যাবে। আর সৌন্দর্যের জন্য আবারও অ্যাড করে দিব খানিকটা ফুড কালার। এবার একইভাবে চুলায় বসিয়ে জাল দিয়ে নিব ঘড়ি ধরে 2 থেকে আড়াই মিনিট সময় পর্যন্ত। খুব ভালোভাবে বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিব। আর ততক্ষণে এদিকে আমের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে শক্ত হয়ে গিয়েছে। ভিতরের মিশ্রণ যেটা ব্যবহার করব সেটা একটু পরিমাণে শক্তই হবে, ড্রিঙ্কন নাটার মতো। এবার একটা ধারালো ছুরির সাহায্যে এই আমগুলো আমি চৌকো অর্থাৎ কিউব কিউব করে কেটে নিব। কাজটা একটু ফাস্ট করতে হবে, যেহেতু দুধের মিশ্রণটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার সাইড থেকে ছাড়িয়ে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আলগা করে নিলেই দেখবেন তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট ম্যাঙ্গো নাটা। এটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে লোভ সামলানো দায়। তাই আমি একটা ঝটপট ট্রাই করেই ফেললাম। এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু, চাইলে এভাবেও খেতে পারেন। এবার ঝটপট ম্যাঙ্গো নাটার মিশ্রণটা একটা সাইডে রেখে দিয়ে যেই পাত্র বা মোল্ডে ম্যাঙ্গো পুডিংটা সেট করব সেটা নিয়ে নিলাম। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের ব্রেড মোল্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো টাইপের মোল্ড ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে কেটে রাখা ম্যাঙ্গো নাটাগুলো প্রথমেই এই মোল্ডে দিয়ে দিব। এই পর্যায়ে আমের নাটাটার পরিমাণ একটু বেশি মনে হতে পারে, তবে এই রেসিপির জন্য পারফেক্ট হতে হলে 2টাই ইকুয়াল হতে হবে। আর এই নাটাগুলোর উপরেই আগে থেকে জাল দিয়ে রাখা সেই দুধের মিশ্রণটা আমি আবারও স্ট্রেনার দিয়ে ছেঁকে সম্পূর্ণটাই দিয়ে দিব। অবশ্যই স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে চেষ্টা করবেন, তাহলে পুডিংটা একদম মসৃণ মাখনের মতো হবে। এবার একবার স্প্যাচুলা দিয়ে সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে নাটাগুলো সমানভাবে ছড়িয়ে পড়ে। এভাবে আমের পুডিংটা 5-6 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়ে যে পর্যায়ে দেখবেন এটা প্রায় জমে যাওয়া শুরু করেছে, ঠিক সে পর্যায়ে আরও একবার স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দিতে হবে। তাহলে নাটাগুলো সমানভাবে উপরে নিচে ছড়িয়ে পড়বে।
ব্যাস কাজ এতটুকুই। এবার সেট হওয়ার জন্য প্রথমে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়ে এরপর নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিব ঠান্ডা করার জন্য আরও 2 ঘন্টার মতো। ফিরে এলাম ঘন্টা দুয়েক বাদে পুডিংটা পুরোপুরি সেট হওয়ার পর। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম শক্ত কাঠের মতো হবে না। এবার আনমোল্ড করার পালা। আনমোল্ড করার আগে অবশ্যই এরকম একটু ঝাঁকিয়ে নিলেই দেখবেন এটা সাইড থেকে খুব ভালোভাবে সহজেই ছাড়িয়ে আসবে। এবার মোল্ডের উপরে একটা সার্ভিং প্লেট রেখে একটু হালকা ট্যাপ করে নিলেই ট্যানটানা মোল্ড আউট হয়ে যাবে একদম চোখ ধাঁধানো মনোমুগ্ধকর পারফেক্ট আমের পুডিং। নিজের রেসিপি বলে বলছি না, এই ম্যাঙ্গো পুডিংটা দেখতে আর খেতে এতটাই সুস্বাদু ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বুঝতেই পারছিলাম না যে এই পুডিংটা খাবো নাকি সাজিয়ে রাখবো। যাই হোক, কি আর করার, এবার কেটে দেখানোর পালা। অবশ্যই এই আমের সিজনে একবার হলেও তৈরি করবেন, আশা করি পরিবারের সবার অনেক ভালো লাগবে। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন। আর আমার করা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।